হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ইউনিভার্স, ফার্স্ট কার্ড। টেন অফ পেন্টাকেলস। এই ব্যক্তি তার নিজের ফ্যামিলি অথবা ফ্যামিলি নিয়েই এই ব্যক্তি খুশিতে রয়েছে। মানে হচ্ছে এই ব্যক্তি তার পরিবার নিয়ে অথবা সে কাউকে নিয়ে তার পরিবার বানাতে চায়। এটা একটা তার কাছে খুশির কোনো জায়গা, বা সেটা ভেবেই বা সে তার নিজের পরিবারের সঙ্গে থেকে এই খুশিটিকে সে ফিল করছে। আজকে অনেকখানি পজিটিভ এবং খুশি আনন্দের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ রাতে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মাইন্ডে কী চলছে, আদতে ভাবনা চিন্তা নাকি আদতে তার পরিবারের সঙ্গে রয়েছে। এটা তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি তার পরিবারের সঙ্গেই রয়েছে। এই ব্যক্তি আগে যেমনটা ছিল সেই জিনিসটা চেঞ্জ হয়েছে। সে প্রথমে হয়তো তার পরিবারকে অনেক বেশি গুরুত্ব দিত বা পরিবারকে ইগনোর করতো, কিছু একটা হতে পারে যেখানে চেঞ্জ এসেছে। যে পরিবারকে নিয়ে এবার সে হয়তো ব্যালেন্স করে নিয়েছে পরিবারের সঙ্গে এবং পরিবারকে নিয়ে অনেকখানি ভালো থাকার চেষ্টা করছে হাই প্রিস্টেসের এনার্জিতে। প্রত্যেকের ক্ষেত্রে ফ্রেন্ড তার নিজের পরিবারে আগে সে খুশিকে আগে সে তৈরি করুক, সবার সঙ্গে সম্পর্ক বানাক, তারপর বাকি দুনিয়ার সঙ্গে হবে। তো এই ব্যক্তি তার নিজের পরিবারে যারা রয়েছে সবার সঙ্গে অনেকখানি পজিটিভ এবং ব্যালেন্স এই ব্যক্তি ফিল করছে এবং সবার প্রতি তার একটা আন্তরিকতাও তৈরি হয়েছে। যে সকল নেগেটিভ মানুষগুলো ছিল তাদেরকে এই ব্যক্তি দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। যে মানুষগুলো তাকে আঘাত করেছিল বা তার মনে হয়েছে এই মানুষগুলো সুবিধার নয়, তো তাদেরকে সাইড করে দিয়ে সে তার পরিবারকে নিয়ে একটা হয় না যে চুজ করে নিয়েছে যে খারাপ মানুষ সাইডে যাও, ভালো যে কটা রয়েছে সেগুলো আমার পরিবার। তো তাদেরকে নিয়ে একটা ভালো থাকা, যথেষ্ট পজিটিভ এনার্জি একদম হতে পারে। তার পরিবারে কিছু সেলিব্রেশন চলছে বা কিছু একটা ঘটছে, এমনও হতে পারে। আজকের রাতে অন্তত তার পরিবারকে নিয়ে অনেকখানি ভালো রয়েছে, খুশিতে রয়েছে। একদম অবস্থার পরিবর্তন এসেছে তার জীবনে, যেখানে যদি তুমি জানো যে তার পরিবারকে নিয়ে ব্যক্তি অনেক গণ্ডগোলের মধ্যে ছিল, তো সেক্ষেত্রে সেটা কিন্তু অনেকখানি হিল হয়ে গিয়েছে এবং পরিবারকে ব্যালেন্স করছে। তারপর হয়তো ফ্রেন্ড তোমার কথা ভাববে, হতে পারে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা এমন হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যে সে আগে নিজের পরিবারকে সবকে মন জয় করবে তারপর তোমার কাছে ফিরবে, এমন হতে পারে। তবে আজকেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি বেশ খুশিতে রয়েছে, পজিটিভ রয়েছে, আনন্দের মধ্যে রয়েছে আজ রাতে। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে? একদম তোমার প্রিয় মানুষটির জীবনে কারোর একটা ব্ল্যাক ম্যাজিক বা কোনো ফিমেল ব্যক্তির এনার্জি হাবি রয়েছে এই মুহূর্তে। আর এই ব্যক্তি কিন্তু সে বিষয়টাকেও খুব একটা পাত্তা দিচ্ছেন না, সে পরিবারকে নিয়ে অনেকটা পজিটিভ রয়েছে এবং কোনো ফিমেল ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে তার হিসেবে চালানোর জন্য নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে, হতে পারে এখন প্রয়োগ করার চেষ্টা করছে, এমনও হতে পারে অনেকের ক্ষেত্রে। এবং রয়েছে কোনো ফিমেল ব্যক্তি এখানে স্ট্রং ইনভলভ, কিন্তু সে তাকেও হয়তো সাথে রেখেছে, বাট ইমোশনালিভাবে অ্যাটাচে নেই, দূরত্ব একটা বানিয়ে রেখেছে তাদের থেকে। এই ব্যক্তি তার পরিবারের সদস্যও হতে পারে এই ফিমেল ব্যক্তি, কিংবা খুব পরিচিত, পূর্ব পরিচিতও হতে পারে, যার সঙ্গে এই ব্যক্তি আগে খুবভাবে ভরসা বিশ্বাস করতো বা ওই ব্যক্তির সাথে বড় হয়েছে, এরকমও হতে পারে। এবং ইমোশনালিভাবে একটা দীর্ঘ সময় ধরে অ্যাটাচ রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর বর্তমানে সেই অতীতকে এখন আর পাত্তা দিচ্ছে না, কারণ এই ব্যক্তি তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি রূপে স্ট্রং রয়েছে। আর সেই জন্যই হয়তো তোমার প্রিয় মানুষটি তাকে দূরে রেখেছে এবং সম্পর্কের মাঝে ব্যারিকেডও বানিয়ে রেখেছে এই থার্ড পার্টি। আর তার জন্যেই এই ব্যক্তি কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লোতে ওই মানুষটির সঙ্গে সম্পর্ক খুব একটা পজিটিভ নেই, বাট নিয়ে ভালো থাকা যেমনটা
খুব একটা পজিটিভ নেই আজ রাতে, তবে নিয়ে ভালো থাকা এমনই। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি তার নিজের ব্যক্তিগত লাইফে গ্রোথের উপর ফোকাস করতে চাইছে। মাইন্ড ফ্রি থাকলে মানুষ নতুন করে কিছু করতে চায়। এই ব্যক্তি ব্যক্তিগত লাইফে তার কেরিয়ার হতে পারে, তার জব বিজনেসে যা কিছু রয়েছে বা স্টাডি করছে, কিংবা হয়তো তার নিজের ব্যক্তিগত লাইফ, কিছু একটা জায়গাতে এই ব্যক্তি কিন্তু গ্রোথের জন্য একটা পরিকল্পনা করছে যে একটা কিছু করা যাক। এটা তার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, যে তার পুরো গ্রোথ মানুষ খুশিতে থাকলেই তবে ভাবতে পারে। আর এই ব্যক্তি সেই কোনো থার্ড পার্টি যদি থাকে, সে কিন্তু অনেকটা স্ট্রং ইনভলভ রয়েছে। থার্ড পার্টি যে সে কিন্তু বারবারই ট্রাই করে যাচ্ছে এই ব্যক্তিকে বেঁধে রাখার, নেগেটিভ এনার্জি হোক বা যে কোনো দিক দিয়ে। তোমার প্রিয় মানুষটি ব্যালেন্স করার চেষ্টা করছে তার সঙ্গে। থার্ড পার্টিও কিন্তু চায় এই ব্যক্তির জীবনে গ্রোথ হোক, বাট তোমাকে বাদ দিয়ে সে কিন্তু কোনোভাবে চায় না তোমাকে। আর এটা এই ব্যক্তির ক্ষেত্রে কষ্টকর, কারণ হতে পারে তোমার সঙ্গে এই ব্যক্তি শান্তি, খুশি, আনন্দ এসব ফিল করতে পারে, খুশি পায়। তোমার প্রিয় মানুষটি তোমার কাছে অনেকটা খুশি ফিল করে, যেটা ওই ফিমেল ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বেশ চাপের। সে একদম সহ্য করতে পারে না তোমাকে, একদমই সহ্য করতে পারে না, যার ফলে তোমার প্রিয় মানুষটি চাপে পড়ে গিয়েছে। আর সেই জন্যে সেই ব্যক্তিকে একটু ইগনোর করে, ডিটাচ হয়ে থাকার চেষ্টা করে ওই ফিমেল ব্যক্তির থেকে, ঠিক আছে? আর আজকে কিন্তু তার নিজের লাইফে গ্রোথের কথা ভাবনা চিন্তা, তার টাকা পয়সা রিলেটেড বিষয়, তার নিজের ব্যক্তিগত কোথাও ইনভেস্ট করা, এইসবের ক্ষেত্রে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড নিউ মুনের পর ট্রান্সফর্ম হয়েছে। এই যে নিউ মুন গিয়েছে না ফ্রেন্ড, গত মাসে এই নিউ মুনে এই ব্যক্তির মধ্যে চেঞ্জ এসেছে। একটা ধীরে 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 এই ব্যক্তি ব্যালেন্সের দিকে যাচ্ছে। নিউ মুনে কিছু একটা এই ব্যক্তির জীবনে ঘটেছে, যার ফলে একটা বদল এসেছে। 5 অফ পেন্টাকেল, একটা যেন টাফ সিচুয়েশান ফেস করেছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড কি হয়েছিল সেই সময়টাই ব্যক্তির সঙ্গে, কারণ সেই সময় প্রত্যেকটা এনার্জি মানে প্রত্যেকটা সোলের ক্ষেত্রে একটা চাপ চলছিল। 4 অফ কাপস, তোমার প্রিয় মানুষটি সেই সময় প্রচুর উদাস হয়েছিল, একা হয়েছিল, এবং সে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করেছিল লোকেদের কাছ থেকে, ফায়ার এনার্জির কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার বহু চেষ্টা করেছে, এবং নিজেকে প্রায় এই ব্যক্তি সেই সময় একাকেই পেত, একা মনে হতো। এবং হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে এই সকল থার্ড পার্টির প্রভাবের ফলে নিজেকে অসহায় মনে করে। তার সেই যে একটা আন্তরিকতা যে আমার কারোর প্রতি রয়েছে, এমন কোনো মানুষ আমার জীবনে আছে ভরসার, বিশ্বাসের, এই ব্যক্তি সেই সময় খুঁজেই পায়নি, বা প্রায় সময় এই ব্যক্তি একা থাকে, বা তার পরিবারের মানুষজনেরা তাকে হয়তো বোঝেই না যে কীভাবে সে বাঁচতে চায়, কী নিয়ে থাকতে চায়। এমন কিন্তু মানে সে দেখতে পেয়েছিল সেই সময়টাতে। প্রচুর মানসিক চাপের মধ্যে ছিল এই নিউ মুন যে গিয়েছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি বেশিরভাগই কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করতো, ইগনোর করে যেত। আর সেই সময়টাই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে, যার ফলে তুমি এই সময় এই ব্যক্তিকে অনেকটা তুমি চেঞ্জ দেখতে পাবে, নিজেকে হিল করেছে। যে সকল নেগেটিভ এনার্জি, মানুষজন, যা কিছু ছিল তোমার প্রিয় মানুষটির জীবনে, সেগুলো যেন ক্লিন হয়ে যাওয়ার ফলে এই ব্যক্তি ব্যালেন্সে এসেছে। সে সবাইকে নিয়ে থাকতে চাইছে, যে সবার সঙ্গে আমি ব্যালেন্সে থাকবো, কারণ কেউ তো আমার সঙ্গে চিরস্থায়ী থাকবে না, কারোর সঙ্গে কেউ চিরস্থায়ী থাকবে না, কেউ থাকবে না ফ্রেন্ড। এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে সবাই, কেউ একটা স্পেশাল তো হওয়ার সম্ভাবনা নেই, বা যদি আমি স্পেশালও করি সে কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। এতজন মানুষ আমার লাইফে এলো এবং সবাই চলে গেল, আজ তো ফাঁকা, শূন্য, তাহলে আমি কার, কে আমার? তার জন্যেই এই ব্যক্তি সবাইকে নিয়ে ভালো। আজকে যে এই ব্যক্তি খুশিতে রয়েছে, আনন্দে রয়েছে, পজিটিভ রাখার চেষ্টা করছে, কারণ সে দেখে নিয়েছে যে আসলিয়াত কী জিনিস। তার জন্য এই ব্যক্তির মধ্যে এতটা চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ, যে অ্যাকচুয়ালি ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, মাইন্ডে রেখেছে তোমাকে।
যে অ্যাকচুয়ালি এই দুনিয়াকে চিনে যাবে না ফ্রেন্ড, সে সবসময় ভালো থাকবে। কারণ কি বলতো, সে জানে যে এটা ঘটছে মানে এটার পরিণাম কি হতে পারে, তার সাথে কি হতে চলেছে সেটা আগে থেকে সে বুঝতে পেরে যায়। অ্যাকচুয়ালি তার জীবনে যেটা ঘটছে সেটা কেন ঘটছে এই বিষয়টা তার জানা, না চাওয়া থাকে না পাওয়া থাকে। জানে তো কিছুই পাবো না, আর চেয়ে লাভ কি? তার চাওয়া পাওয়া যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো কিছুতে ইন্টারেস্ট থাকবে না, সে সবসময় খুশিতে থাকবে। কারণ চাওয়া পাওয়া নেই, চাওয়া পাওয়া থাকলেই তো মানুষের জীবনে কষ্ট বেশি। আজ তুমি এত কষ্ট পাচ্ছ কেন? কারণ তোমার প্রিয় মানুষটিকে তুমি চাও বলে। তুমি ছেড়ে দাও, দেখবে তোমার কষ্ট কমে গিয়েছে। যে আমি চাই না, কি হবে, আমি নিয়ে কি করব। নিজেকে যদি এই জায়গায় নিয়ে আসতে পারো, দেখবে তুমি পুরো খুশিতে রয়েছো, বিন্দাস রয়েছো। কিন্তু তুমি চাও মানুষটিকে মন প্রাণ থেকে। তোমার চাওয়াটা ভুল নয়, কারণ তোমার প্রেম রয়েছে। আর তুমি চাও বলেই তুমি আজকে কষ্ট পাচ্ছ এত। আর এই মানুষটি নিউ মনে ট্রান্সফর্ম হয়েছে, চেঞ্জ হয়েছে। এই ব্যক্তির মাইন্ডে তুমি রয়েছো ফ্রেন্ড, এবং সে অবশ্যই আজকের দিনে বেশ পজিটিভ, বেশ তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে একটা হাই ভাইব্রেশান আসছে। যেই ব্যক্তি অনেকখানি ব্যালেন্সে রয়েছে। কারণ ওই যে একটা অ্যাটাচ, যে আমি চাই, আমাকে পেতে হবে, এটা নিতে হবে, ওটা আমার চাই, এটা আমার ইচ্ছে পূরণ হতে হবে, এই জিনিসটা থেকে ব্যক্তি বেরিয়ে গিয়েছে। তোমরা যারা বেরিয়ে গিয়েছো দেখো, তোমাকেও হিল ফিল করা যায়, একটা শান্তি পজিটিভ ফিল করা যায়। এই 7/7 পোর্টাল তোমার উপর খুব একটা এফেক্ট করছে না, খুব একটা এফেক্ট করছে না। কিন্তু যারা তোমরা খুব অ্যাটাচে রয়েছো, এখনও তোমাকে হেভি একটা পেন তোমাকে ফিল করাচ্ছে। আর এই ব্যক্তির চেঞ্জ হয়েছে, অনেকখানি বদল হয়েছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, ইউনিয়ন। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড? দেখো, তুমি যখন জেনে যাবে যে আমার পরিবার হোক, ফ্যামিলি, লোকজন, আদার্স যারা রয়েছে তারা হোক, কিংবা তোমার রিলেটিভ, পড়োশি, যে যেখানে থাকুক, কেউ তোমার নয়, তুমি কারোর নয়। না তুমি কারোর মতামতে নিয়ে বাঁচবে, না তোমার মতামতে কেউ বাঁচবে। তুমি তোমার ডেস্টিনি নিয়ে এসেছো, ওরা তাদের ডেস্টিনি নিয়ে এসেছে। তোমাকে সৎকর্ম করে লাইফে এগিয়ে যেতে হবে। তোমার লাইফে যা রয়েছে সেটা তো ঘটবেই, নিজের থেকে কর্মাজ্ঞান করবে না। বাস ওয়াননেস মানসিকতায় তুমি তোমার কর্ম করে সামনে এগিয়ে যাও, তাহলে দেখবে কোনো চাপ থাকবে না। মানুষ তোমার কাছে টানা হিচড়া তখনই করবে যখন তোমার কাছে কিছু তার পাওয়া থাকবে। তোমারকে সেই খোঁজ নেবে যে তোমার কাছে তার কিছু দরকার থাকবে, নাহলে খোঁজ নেবে না, রাস্তা দিয়ে সাইড কেটে চলে যাবে। দেখবে রাস্তায় তুমি তো কত মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় যেতে যেতে, যারা তোমরা পার ডে যাতায়াত করো, তাই না? কতজন তোমাকে রাস্তায় জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, কারণ তার প্রয়োজন নেই। সেই মানুষটি জিজ্ঞাসা করবে যার তোমার কাছে প্রয়োজন রয়েছে। আর যে সব থেকে বেশি তোমার কাছে চাওয়া পাওয়ার কথা বলবে, সে সব থেকে বেশি তোমাকে চায়। আর যে তুমি তোমার হিসেবে বাঁচতে যখন চাইবে, কেউ যখন লড়াই করবে তোমার সঙ্গে, তখন কিন্তু তুমি শিওর থাকো যে ওই ব্যক্তি তোমাকেই পুরো যায়, আর তোমাকেই মানে তোমার কাছে চাওয়া তার অনেক বেশি রয়েছে। তো ফ্রেন্ড, এটাই হয়, আর এটাই হচ্ছে আসলিয়াত, এটাই হচ্ছে রিয়ালিটি। একে বুঝতে হবে। তোমার লাইফে যেটা করণীয় উচিত তুমি সেই সকল করে যাও। আশপাশে কে কী বললো না বললো, এ করলো সে করলো, কে বিরোধিতা করছে কী করছে, এসব নিয়ে যাওয়ার দরকার নেই। তুমি রাইট যদি হও, সে দুনিয়া যত বিরোধিতা করুক, একটা সময় সে রাস্তা ছেড়ে দেবে। তার জন্যে চাপ নেওয়ার দরকার নেই। এই মানুষটি এই আসলিয়াত তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। আর এটা একটা বড় একটা মানে রিয়ালিটি যেমন, আর একটা বড় একটা ইলিউশনে আমরা ফেসে রয়েছি। এ কী বলবে, ও কী বলবে, সমাজ হিজি বিজি বিজি। কেন কেন কে তোমার খোঁজ রাখে ভালো মন্দের? তোমার চোখের জল মুছতে কতজন এখন পর্যন্ত এসেছে, তুমি দেখতে পেয়েছ? কে তোমার চোখের জল মুছছে? কেউ নেই। তাহলে তুমি কার কথা ভাবে? তোমার কেউ নেই, এটাই সত্য। ঘুরে ফিরে দিন শেষে তুমি একাই আছো। তার জন্য এত কিছু তো ভাববে না। এই ব্যক্তি সেই রিয়েলিটি দেখতে পেয়েছে বলেই এখন সে নিজেকে শুধরাচ্ছে। আমাদের চান্স কী বলছে আজ রাতে, আর তখনই তুমি ভালো থাকতে পারবে। এই জটিলতা থেকে যখন নিজেকে মুক্ত করতে পারবে, তখনই তুমি ভালো থাকতে পারবে। তার আগে কেউ তোমাকে ভালো থাকতে দেবে না। তুমি ধরে নাও তুমি চাইছো জব করতে, কেউ চাই বিজনেস করো, তুমি সে প্রেসার দিয়ে অশান্তি ক্রিয়েট করবে, তুমি বিজনেসে যাও। তার মনের বাসনা রয়েছে, তোমার মনের ইচ্ছে যে আমার লাইফে আমি জব করে কাটাবো, তার বাসনা রয়েছে তুমি বিজনেস করো। তাহলে তুমি কোথায় যাবে? মানুষকে এতটাও করার দরকার নেই। সে বিজনেস করলে তার হয়তো অন্য কোথাও সমস্যা বা অন্য কিছু তার ইচ্ছে স্বপ্ন কিছু রয়েছে। তোমার কি দরকার সেটাকে পূরণ করার? তোমাকে সেটাই করতে হবে যেটা তোমার আত্মা চাইবে।
সেটা অন্যের ক্ষতি কেন হতে যাবে? কারোর স্বপ্ন ইচ্ছে ভালো লাগাতে তোমার কিছু যায় আসে না। তুমি রাইট করো, কারোর অন্যায় কারোর কোনো দিন ক্ষতি করবে না। সে যে কোনো প্রাণী হতে পারে, সবার মধ্যেই হচ্ছে ঈশ্বর বাস করেন, সবার মধ্যে সবাই তো প্রাণ হচ্ছে সোল। তো সেখানে তুমি কেন কষ্ট দিতে যাবে? গঙ্গা জল 1 কলসি হলেও সে গঙ্গা জল, 1 চামচ হলেও সে গঙ্গা জল। পবিত্রতা কোথাও কমে না, পরিমাণ যতই হোক না কেন। তো তুমি সবার সঙ্গে একটা ওয়াননেস মানসিকতায় থাকবে। কেন তুমি ছোট বড় দেখতে যাবে? কিন্তু তোমার লাইফ নিয়ে কেউ দাদাগিরি করলে তুমি তাকে দাদাগিরি করতে দেবে না, তাহলে জীবন শেষ হয়ে যাবে। একদম ভালোভাবে বাঁচতেই পারবে না। আমি দেখো ফ্রেন্ড চাম্পস কি বলছে। এই ব্যক্তি চেঞ্জ করছে, গ্রাউন্ডেড হয়েছে, এবং এই ব্যক্তির জীবনে কিছু একটা বড় বদল এসেছে, যেটা এই ব্যক্তি এখন হয়তো বুঝতে পারছে। অনেকখানি ব্যালেন্সে কিছু ইচ্ছে এই ব্যক্তির পূরণ হয়েছে, লাইফে গ্রোথ নেই। তোমার প্রিয় মানুষটির জীবনে লাইফে গ্রোথ নেই এই সময়। এই ব্যক্তি গ্রোথ নেই, নিজেকে হিল করতে পেরেছে অনেকখানি আজকে, এই জন্যই পজিটিভ এবং ইউনিয়নের এনার্জিতে রয়েছে। আরও কি চলছে? অপেক্ষা করছে এই ব্যক্তি পরিস্থিতি আরও বদল হোক। তার লাইফে কিছু চাপ রয়েছে যেটা এই ব্যক্তি হাসিল করতেও যায়, তার জন্য হয়তো সবার সঙ্গে খুব ভালোভাবে থাকার চেষ্টা করছে, যাতে এই ব্যক্তি সেই সিদ্ধান্তও ঠিকঠাকভাবে নিতে পারে। এই ব্যক্তির জীবনে কোনো একটা সার্কেল চলছে ফ্রেন্ড। সার্কেল তোমরা জিজ্ঞাসা করেছো সার্কেল কি? সার্কেল হচ্ছে এটাই, লুপ, একটা কার্মিক। ধরে নাও যে হচ্ছে এটা তোমার লাইফ, কোনো কার্মিক ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিয়েছে। সে তোমার সঙ্গে যা কিছু করুক, তুমি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো, থাকার চেষ্টা করো, সে একটা লুপ চলবে এইভাবে। এই সার্কেল যেইখানে ছিল সেইখানে। এই ব্যক্তি যখন বেরিয়ে চলে যাবে, তুমি যদি এই লুপকে না ব্রেক করো, অতিরিক্ত মানুষের ইনভলভকে যদি ব্রেক না করো, আবার নিউ সার্কেল এইভাবে তৈরি হবে। তুমি যেই পয়েন্টেই ছিলে সময় পার হয়ে যাবে, যেই পয়েন্টে ছিলে ঠিক সেই পয়েন্টেই তুমি পৌঁছে যাবে। এই হচ্ছে সার্কেল। আমরা নিজেদের কর্মাতে এগুলোকে অ্যাট্রাক্ট করি, আর আমাদের পাস্ট লাইফের কুকর্মতেও আমরা কিছু মানুষকে নিয়ে আসি। এই সার্কেল, এই লুপে আমরা বারবার ফাঁসতে থাকি। একটা মানুষ সারা জীবন এরকম লুপেই ফেঁসেই যাচ্ছে। তার জীবনটা, টাইমটা পার হয়ে গিয়েছে, স্বাস্থ্য শেষ হয়ে গিয়েছে, কিন্তু কোনো কর্ম নেই, কিছুই করেনি। তো এইটা হচ্ছে সার্কেল, লুপ। যে একটা মানুষ এন্ট্রি করলো, বেরিয়ে গেল, আবার নেক্সট এন্ট্রি করলো, বেরিয়ে গেল। একটা ভুল করলাম, আবার একটা নেক্সট ভুল করলাম, আবার একটা নেক্সট ভুল করলাম। তার মানে তুমি এই পয়েন্টেই শুরু করছো। তুমি তো করে তোমার মনে হচ্ছে আমি টাইম পার করছি, চলে যাচ্ছি, এ সাল সে সাল পার হয়ে যাচ্ছে, বাট তুমি ঘুরেই এসে এই পয়েন্টে রয়েছো। এই হচ্ছে লুপ তোমার লাইফে। প্রত্যেকটা ঘটনা থেকে তাই লেসন শিখতে হবে। ঘটনাকে লেট গো করো, লেসন শিখো, নেক্সট এগিয়ে যাও, তবে তুমি সার্কেলকে ব্রেক করে এগিয়ে যেতে পারবে। যদি তুমি সেই একই জায়গায় থাকো, একই মানসিকতায় নিজের ইগো নিয়ে থাকো, তো সেম সার্কেল তৈরি হবে। ইউনিভার্সের কিছু যায় আসে না এতে। একেই বলে সার্কেল, যেটা তোমার লাইফে তুমি এখনও পর্যন্ত দেখো যে কোন বিষয়টি তোমার বারবার রিপিট হচ্ছে, এই সার্কেলে তুমি ফেঁসে রয়েছ। তোমাদের অপন সিচুয়েশান এই কারণে হচ্ছে, কারণ একই সার্কেলে তুমি রয়েছ, ওই ব্যক্তি তাই বারবার ঘুরাচ্ছে। বুঝতে পেরেছো? টাইম চলে যাচ্ছে ফ্রেন্ড, সময় চলে যাচ্ছে, কিন্তু তুমি ওই পয়েন্টেই ছিলে, ওই পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছ। এখনও তোমরা দেখো ফ্রেন্ড, অনেকে রয়েছ 5 বছর আগে যেখানেই ছিলে, আজও তোমার সেই একই এনার্জি ফিল হয়। তার মানে তুমি 5 বছর ধরে এই একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, কারণ তোমার মনে হয় যে সময় চলে যাচ্ছে, বাট তুমি ঘুরছো এই একই জায়গাতে, লুফে ফেসে রয়েছো। একটা কোনো ঘূর্ণিতে যখন পড়ে যাবে, দেখতে পাবে তুমি তো ঘুরে যাচ্ছ, তোমার এনার্জি চলে যাচ্ছে, টাইমও চলে যাচ্ছে, কার্ডও ছুটে পালাচ্ছে, যা অবস্থা যাই হোক, কিন্তু তোমার সময়টা শেষ হয়ে যাচ্ছে, তুমি কিছুই করতে পারছো না। এই লুপ থেকে বেরিয়ে এসো। তুমি করে তো যাচ্ছ, কিন্তু যেটা ফল পাবে সেটা জিরো। লুপ এমন একটি জিনিস, তাই তোমাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো লুপ চলছে, এটিকে আগে ব্রেক করো। তোমার কোথায় ইস্যু রয়েছে নিজের ভেতরে দেখো এবং হিল করো, না হলে তুমি এই একই জায়গায় পড়ে থাকবে, আর তুমি কষ্টই পেয়ে যাবে শুধু। অবশ্যই ব্যক্তি অনেকটা কষ্ট পেয়েই নিজেকে চেঞ্জ করাচ্ছে, এবং আশপাশের এইসব যে ঝাঁক ছিল সেগুলোকে কিন্তু সরিয়ে দিয়েছে অনেকখানি। নিউ মুন এই ব্যক্তিকে চেঞ্জ করেছে একদম। এই নিউ মুন এই ব্যক্তিকে পুরোপুরি চেঞ্জ করিয়েছে। এই যে নিউ মুনটা গেল, যেটা আমি একটু আগে রিভিল করে দিয়েছি ফ্রেন্ড। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, স্ট্রং একটা ডিসিশান নেবে এবং অ্যাকশানও নেবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মনে কী চলছে? আজকে যে এনার্জি, এক কথায় বলতে গেলে যথেষ্ট পজিটিভ, খুশিতে রয়েছে, একদম দুর্দান্ত পরিবারকে নিয়ে। তোমার মনে কী চলছে ফ্রেন্ড?
তুমি অনেকখানি পজিটিভ রয়েছো এবং ইউনিভার্সের উপর আস্থা তোমার রয়েছে এবং হাই ভাইব্রেশনে রয়েছো। তুমি অতীতকে লেট গো করে দিতে চাও, তুমি চাও ইউনিয়ন হোক এবং তুমি খুশি আনন্দে লাইফ কাটাতে চাও, কিন্তু একা একা বেশ উদাস মনে হয়। তোমার মনে হয় সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে এবং যা হওয়ার হয়ে গিয়েছে, তো এবার নতুন করে শুরু হোক, নতুন করে চাইছো তুমি। অনেকটা নিজেকে চেঞ্জ করেছো তুমিও এবং প্রচুর কষ্ট হয় তোমার। আজকাল রাতে তুমি ঘুমোতে পারো না, অনেক লেসন তুমি শিখেছো, এখনও বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। এনার্জি আজকাল প্রচুর ড্রেন হয়ে যাচ্ছে এই মানুষটির কথা ভেবে ভেবে। তোমরা অনেকে কর্মক্ষেত্রে বিজি থাকার চেষ্টা করছো। আজ রাতে এই ব্যক্তি যতটা ভালো রয়েছে ততটা তুমি কিন্তু ভালো এনার্জিতে নেই ফ্রেন্ড। তুমি নিজের উপর কাজ করো, ছেড়ে দাও কে কী করছে না করছে। তোমার দায়িত্ব তোমার লাইফের তোমাকেই নিতে হবে, কেউ আসবে না, কেউ তোমার দায়িত্ব নেবে না। তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর পরশ্রীর দিকে তাকাবে না, এই মানুষটি খুশিতে রয়েছে আমি দুঃখী, ওই ব্যক্তির এটা হয়ে গেছে আমার নেই, এসব ছেড়ে দাও ফ্রেন্ড। জীবনের একটা পয়েন্টে তুমি দেখতে পাবে যে হয় না যে কোনো বোধ বুদ্ধি নেই, সবাই একটা ছেলেটাকে ইগনোর করতো, আরে এ তো পড়াশোনা পারে না, ও তো লাস্ট বেঞ্চে বসে থাকে, সে একদিন এমন কিছু করে দেখায়, সে পুরো একদম সূর্যের মতো আলো ছড়াতে থাকে। তার জন্যে জীবন তোমাকে কখন কোথায় নিয়ে এসে দাঁড় করাবে তুমি জানবে না। আশপাশকে না দেখে নিজেকে দেখো, নিজের হিডেন বিষয়কে সামনে আনো, নিজেকে ডিসকভার করো। এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে যায়, তোমার প্রতি লাভ ফিল হচ্ছে এই ব্যক্তির, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। দীর্ঘ সময় তোমার প্রতি তার ইমোশান রয়েছে, দীর্ঘ সময় থেকে। আমি দেখো ফ্রেন্ড, ব্যক্তি তোমার সম্পর্কের জন্য কি করতে পারে। দেখো ফ্রেন্ড, 10 অফ কাপস, অবশ্যই ভিক্টরি, দুজনে এক হয়ে থাকো। তা আজকে এনার্জি যথেষ্ট খুশিতে রয়েছে, তুমিও খুশি হয়ে যাও যে তোমার প্রিয় মানুষটি ভালো রয়েছে সম্পর্কের জন্য। দেখো ফ্রেন্ড, 9 অফ পেন্টাকলস, কমপ্লিট, যথেষ্ট পজিটিভ কার্ড। নেক্সট অ্যাকশান এই ব্যক্তির কী রয়েছে, এটাই এই ব্যক্তির কাছে এখন চাপের। নেক্সট অ্যাকশান নিয়ে এই আজকের রাতে ভাবনা নেই, সে কেবল পরিস্থিতিকে বা যা হচ্ছে সেটাকে এনজয় করছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। তোমরা ওয়াটারের ড্রিম দেখছো, অনেকে তোমরা নোংরা জায়গা দেখছো, অনেকে তোমরা হচ্ছে মানে কোনো নৌকো দেখছো, যানবাহন এইসব টাইপের দেখছো। তোমাদের লাইফকে দেখানো হচ্ছে, সঙ্গে তোমাদের ইমোশনের উপর কাজ হচ্ছে। ক্লিনজিং চলছে অনেকের এই সময়, কারণ 7 পোর্টাল রয়েছে, অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্লিনজিং চলছে এবং ইমোশানকে তোমরা নিয়ন্ত্রণ করো যারা তোমরা ওয়াটারের ড্রিম দেখছো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরাস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার রয়েছে এখানে, ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি নিজেকে খুশি আনন্দের মহলে থেকেও সে কিন্তু সেই মানুষগুলোকে ইগনোর করে যাচ্ছে যারা কার্মিক ব্যক্তি, এবং মনের মধ্যে কোথাও যেন একটা চাপ কাজ করছে অ্যাকশানের জন্য। নেক্সট অ্যাকশান কী হওয়া উচিত সেটা নিয়ে একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। চেঞ্জ হয়েছে এবং আজকে তো একদম বিন্দাস খুশিতে রয়েছে, একটা পিসফুল টাইমকে এই ব্যক্তি আজকে স্পেন্ড করছে এবং নিজের মধ্যে নিজেকে রেখেছে। তুমিও পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন ইউনিভার্স সব কিছু ঠিক করে দেন। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।